গল্পটা ছোট্ট মফস্বল শহর উইন্ডেনে ঘটে যাওয়া এক ভয়াবহ হত্যাকাণ্ডের। একটা আবদ্ধ ঘরের মাঝে ৭ জন মানুষকে খুবই নৃশংসভাবে খুন করা হয়। তাদের যে খুনের ধরনটা সেটা একদমই ইউনিক। আমরা যেমন অন্যান্য থ্রিলার বইতে পড়েছি যে যখন কাউকে খুন করা হয় তখন তাদের খুনের ধরনটা হয় খুবই সিম্পল ওয়েতে। যেমন তাদেরকে খুন করা হয় সাধারণ কোনো অস্ত্রের সাহায্যে অথবা পয়জন খাইয়ে। কিন্তু এই গল্পতে যে খুনের ধরনটা আছে সে ধরনটা খুবই ইউনিক। যখন পুলিশ ডিপার্টমেন্ট ১ম তাদের লাশ দেখে অর্থাৎ সেই ৭ জন মানুষের লাশ দেখে, তারা দেখতে পায় যে ৭ জন মানুষের লাশ একদম ছিন্ন ভিন্ন অবস্থায় হয়ে আছে। কারো হাত খসে পড়েছে, কারো পা খসে পড়েছে। আবার অনেকেরই মুখের চামড়া তুলে সেখানে পিন মেরে দেওয়া হয়েছে। তো এরকম যে একটা মানে খুনের যে ধরন, এই ধরনটা সাধারণ কোনো ছুরি-কাঁচি ব্যবহার করেও করা হয়নি, কোনো পয়জন খাইয়েও করা হয়নি। তাহলে কিভাবে করা হলো এটাই একটা পারপ্লেক্সিং ব্যাপার। তো পুলিশ ডিপার্টমেন্টও তখন আঁতকে ওঠে এবং ওঠার পর তারা ২ জন ডিটেকটিভকে এই বিষয়টা তদন্ত করতে দেয়, আলফ্রেড আর উইল টুরককে। তো আলফ্রেড আর উইল টুরক যখন ১ম এই বিষয়টা নিয়ে একটু তদন্ত করে, তখন তাদের মনে হয় যে এটা কোনো অপ্রাকৃতিক ঘটনা অথবা এর পিছনে লুকিয়ে আছে কোনো আম ঈশ্বরের শক্তি অর্থাৎ ঈশ্বরের শয়তানের শক্তি এরকম কোনো একটা বিষয়। ঈশ্বরের শক্তি বলতে এখানে ঈশ্বরের অভিশাপকে বোঝানো হয়েছে এবং সেই অভিশাপটাই হচ্ছে শয়তানের কোনো কাহিনী। তো এরকম অনেকগুলো রহস্য নিয়ে এম.জে বাবুর লেখা পিনবল গল্পের যাত্রা শুরু হয় এবং এই যাত্রাটা একদম চলতে থাকে। তো গল্পের শুরুটা আমি শুধু বললাম এবং ভিতরে কি ঘটনা ঘটে এগুলো আপনারা যখন এই বইটা পড়বেন তখন আপনারা এই বিষয় সম্পর্কে জানতে পারবেন। তো উইল টুরক এবং আলফ্রেডের সাথে সেই ঘটনাগুলোর রহস্য সমাধান আপনারা এই বইটার গভীরে গিয়ে করতে পারবেন। তো সেটুকু মানে করতে হলে, অন্বেষণ করতে হলে আপনাদের এই বইটা পড়তে হবে। তো আমি এটুকু মেক সিউর করতে পারি যে এ ধরনের থ্রিলার জনরা বই, মানে থ্রিলার জনরাই তো জনরা একটা। তো থ্রিলার বই এর আগে কখনো আপনারা পড়েননি। তো সেই ক্ষেত্রে বইটা আপনাদের ভালো লাগতে পারে। তো বইটা আমি পড়েছিলাম প্রায় কয়েকদিন আগে বা ৬-৭ দিন আগে পড়েছিলাম। তো পড়ার পরেই আমি ভেবেছিলাম যে রিভিউ করব। কিন্তু অনেকগুলো কারণে আমার এই বইটা রিভিউ করা হয়নি। যার কারণে একটু লেট হয়ে গেল। তো আশা করি বইটা পড়লে আপনাদের ভালো লাগবে। তো বইটার যে বিস্তারিত আলোচনা আছে সেটাতে এখন ফেরা যাক। তো বইটাতে ১ম দিকে যখন আমি পড়ছিলাম তখন বেশ ভালো লাগছিল। কারণ উইল টুরক এবং আলফ্রেডের যে রহস্য উদ্ঘাটনের সিস্টেমটা, খুনের যে বর্ণনাটা এটা একদমই অনন্য মাত্রার। অনেক ইউনিক আমার কাছে মনে হয়েছে। কিন্তু পড়তে আমার শেষ পর্যন্ত ভালো লেগেছে। কিন্তু শেষে গিয়ে যখন টুইস্ট রিভিল করা হয়, ওই জায়গাটুকু কেন জানি আমি একটু মানে পেয়েছি। আমার কাছে কম ভালো লাগার মতো লেগেছে। কারণ দেখা গেছে যে লেখক শেষে গিয়ে একসাথে অনেকগুলো টুইস্ট দিতে গিয়ে গল্পের সৌন্দর্যটাই নষ্ট করে ফেলেছে। ১ম দেখে গল্পটার ভাইব ছিল একদম অন্যরকম। মানে একটা খুনের ইতিহাস, সেই ছিন্নভিন্ন লাশের ইতিহাস যেটা দেখে মনে হতে পারে যে এটা কোনো অপ্রাকৃতিক শক্তির কাজ অথবা কোনো মানুষের কাজ। তো এই রহস্য যখন উদ্ঘাটন হলো তখনও ভালো লেগেছে। কিন্তু শেষে গিয়ে লেখক যে টুইস্টগুলো দিয়েছে, এই টুইস্টগুলো আমার কাছে কেমনও জানি না একটু অন্যরকম লেগেছে। মনে হয়েছে যে এত টুইস্ট লেখক না দিলেও পারতেন। তিনি চাইলে এই জিনিসটাকে সংক্ষিপ্ত করে যেমন সৌন্দর্যটা শুরু থেকে মেইনটেইন হয়ে আসছে, ঠিক সেটার মধ্যেও রাখতে পারতেন। কিন্তু শেষের দিকে গিয়ে ওই একটা জায়গাতে আমি জাস্ট খালি একটু হোঁচট খেয়েছি। এছাড়া বইটা আমার ফার্স্ট টু লাস্ট, লাস্টের কিছু পোরশন বাদ দেওয়া, যেখানে টুইস্টগুলো রিভিল করা হয়েছে, ওই পোরশনটা বাদ দিয়ে বাকি যে পোরশনগুলো আছে, এই পোরশনগুলো আমার ভালো লেগেছে। খালি ওই জায়গাতে একটু প্রবলেম ফিল করেছি। তো এই সবগুলো নিয়েই আমার বইটা পড়া এবং বইটা পড়া শেষ করার পর আমার মনে হয়েছে যে বইটা ভালো। এটা সবাইকে রিকমেন্ড করা যায়। কারণ আমার পড়ার ধরন একরকম, আপনাদের পড়ার ধরন একরকম হতে পারে। তো এগুলো নিয়েই আমি বইটা পড়া শেষ করেছি এবং শেষ করার পর একটা মিশ্র প্রতিক্রিয়া থেকে গেছে অবশ্যই। তো বইটা সেই ক্ষেত্রে অবশ্যই ভালো এবং এটা রিকমেন্ডেড। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।